মুজিবনগর সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারের সফলতা শীর্ষক আলোচনা সভা। সন্ত্রাসী মুজিবনগর সরকার ছিল পরবর্তীতে বাংলাদেশের প্রথম সরকার। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্যই মূলত একটি সরকার গঠনের আবশ্যকতা দেখা দেয়। মুজিবনগর সরকার গঠনের যে প্রেক্ষাপট সেটা আমাদের সকলেই জানা রয়েছে। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনের পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে 162টি আসনের মধ্যে 160টি পায় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ। সংরক্ষিত 7টি আসন যোগ করলে আওয়ামী লীগের আসন দাঁড়ায় 166টি, আর প্রাদেশিক পরিষদের 300 আসনের মধ্যে 288টিতে আওয়ামী লীগ জয়ী হয়। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ সরকার গঠন করবে, এটাই গণতান্ত্রিক পদ্ধতি বা নিয়ম। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 71 সালের 3রা মার্চ ঢাকা জাতীয় পরিষদের অধিবেশনে আহ্বান করেন, কিন্তু 1 মার্চ অবসর বেতার ভাষণে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এই ঘোষণা প্রচারের সাথে সাথে প্রচন্ড বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। আমাদের শুধু আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 7 মার্চ 1971 রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে বললেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের উপর হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করতে হবে, এবং জীবনের তলে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দিবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। বঙ্গবন্ধু আরো বললেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। এই কথাগুলির পরেও বাংলাদেশে এক কুচক্র মহল আছে যারা বলে যে বঙ্গবন্ধু স্বাধীনতা সম্পর্কে কিছু জানেন না, বলেন নাই, বঙ্গবন্ধু তাদেরকে যারা বলে তাদেরকে আমরা ঘৃণা করি, নিন্দা করি, প্রতিবাদ করি। সবাই উপস্থিতি 15ই মার্চ ইয়াহিয়া খান ঢাকা আসলেন। 16ই মার্চ থেকে শুরু হলো আলোচনার নামে প্রহসন। কোনো সমাধান ছাড়াই 25 মার্চে ইয়াহিয়া খান ঢাকা ছাড়ার প্রাক্কালে বাঙালি নিধনের হুকুম দিয়ে গেলেন। 25শে মার্চ বৈদ্যনাথে পাকিস্তানের সৈন্যরা অপারেশন সার্চ লাইট নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের হত্যা করতে শুরু করে। 26শে মার্চ প্রথম প্রহরে পাক সামরিক জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার পূর্বেই তিনি স্বাধীনতা আনুষ্ঠানিক ঘোষণা দেন। বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী সহ সর্বস্তরের দেশপ্রেমিক মানুষ। এমনই এক পরিস্থিতিতে 10 এপ্রিল 1971 সাল প্রথম পরবর্তী বাংলাদেশ সরকার গঠিত হয় এবং চুয়াডাঙ্গাকে পরবর্তী বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়। 14 এপ্রিল চুয়াডাঙ্গাতে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু পাকিস্তানি সামরিক বাহিনী এই শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা জানতে পেরে চুয়াডাঙ্গায় যুদ্ধ বিমান থেকে প্রচুর গোলাবর্ষণ করে। পরে নিরাপত্তার কথা চিন্তা করে মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় স্থানান্তর করা হয়। এই শপথ অনুষ্ঠান প্রতিহত করার জন্য মেহেরপুর জেলার সঙ্গে চুয়াডাঙ্গার যোগাযোগ বিচ্ছিন্ন করতে 2 জেলার সংযোগ সেতু, যার নাম মাথাভাঙ্গা সেতু, সেই সেতুটিও বোমা হামলা করে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু পাকিস্তানি বাহিনীর সকল প্রচেষ্টাকে পায়ে হলে 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলা গ্রামের আন্দোলন কারণে মুজিবনগর সরকার প্রথম শপথ গ্রহণ করেন। এই সরকার মুজিবনগরে তার প্রধান দপ্তর স্থাপন করেছিল, তাই এর ব্যাপক পরিচিতি হলো মুজিবনগর সরকার রূপে। তবে পরবর্তীতে নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কথা বিবেচনা করে স্বাধীনতা যুদ্ধ চলাকালে এই সরকারের প্রধান কার্যালয় কলকাতাতে স্থাপন করা হয়। মুজিবনগর সরকারের কর্মকাণ্ড বাংলাদেশের মূল ভূখণ্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এই সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবে খ্যাত। সবাই উপস্থিতি, মুজিবনগর সরকার 10 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে, যা আমাদের স্বাধীনতা সংগ্রামের একটি অনন্য দলিল। এই ঘোষণাপত্রে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। এই সরকার সম্পূর্ণরূপে জনগণের নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে গঠন করা হয়েছিল। এই সরকার ছিল সুসংগঠিত এবং নিয়মতান্ত্রিক। সে সময় এই সরকার গঠিত না হলে আমরা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতাবাদী অথবা বিদ্রোহী হয়ে পড়তাম, এমনটিও হতে পারত। স্বাধীনতায় আমাদের কাছে অধরা থেকে যেতে পারত। কিন্তু বঙ্গবন্ধু তার ঘনিষ্ঠ সহযোদ্ধাদের দূরদর্শী পদক্ষেপের কারণেই এই মুজিবনগর সরকার গঠিত হয়। এর পিছনে আরেকজনের বিশেষ ভূমিকা ছিল, তিনি হলেন মিত্রদের ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনি বারবার একটি সরকার গঠনের জন্য তাগিদ দিচ্ছিলেন। সবাই তো সুদীবৃন্দ, 1971 সালের 10 এপ্রিল থেকে 1972 সালের 12 জানুয়ারি পর্যন্ত ছিল মুজিবনগর সরকারের কার্যকাল।
এই সরকারের সফল নেতৃত্বে 9 মাসে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। সফলতার মানদণ্ডে কিংবা বাঙালি জাতির প্রাপ্তি বিবেচনায় মুজিবনগর সরকার জাতিকে যা দিয়েছে তা এক কথায় অমূল্য সম্পদ, স্বাধীনতা। একটি জাতির জন্য এর চেয়ে একটি জাতির বড় প্রাপ্তি আর কি হতে পারে? মুজিবনগর সরকারের সফলতাই আমাদেরকে আজকের এই বাস্তবতায় নিয়ে এসেছে। পৃথিবীতে জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে দেয় মুজিবনগর সরকার। সবাই তো উপস্থিতি, বাংলাদেশ মহান স্বাধীনতার 54 বছরের পদার্পণ করেছে। এই 54 বছরে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের বৌদ্ধ আয়ের দেশে পরিণত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে, খাদ্যের সঙ্গে সম্পূর্ণতা অর্জন করেছে, শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, দারিদ্র অতি দারিদ্রের হার কমেছে, শিক্ষা, স্বাস্থ্য ও কাঠামোর প্রভূত উন্নয়ন ঘটেছে, মাতৃমৃত্যু শিশুর হার কমেছে, নারীর ক্ষমতায়নে বিশ্বের প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ। দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেল নির্মাণ করা হয়েছে। আমরা মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। আমরা সাবমেরিনের গর্বিত মালিক হয়েছি। পায়রা গভীর সমুদ্র বন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজও নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল। বিশ্বের 25তম বৃহৎ অর্থনৈতিক দেশ বাংলাদেশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসের উপযোগী করে প্রণয়ন করা হয়েছে ডেল্টা প্ল্যান 2100। আমাদের এখন লক্ষ্য 2031 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। শুধু আমাদের স্বাধীনতার মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, আবার বলতে আমারও ভুল হয়ে যায়, আমি বলতেছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ে তোলা। সে লক্ষ্যে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছেন। আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে সার্থক করে তুলি, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য নিবেদিত হয়ে কাজ করি। আমি এই কথা বলেই আমার কথাটা শেষ করতে চাচ্ছি। একটি কথা বলি, আমাদের এই বঙ্গবন্ধু ফাউন্ডেশন করাটা সহজ, টিকিয়ে রাখাটা অত্যন্ত কঠিন। ধরে রাখতে হলে আমাদের প্রবীণ, আমরা এখানে যারা আছি তাদের মাধ্যমে শুধু ধরে রাখা কোনোদিনই সম্ভব হবে না। কারণ পরবর্তী যে প্রজন্ম, এই প্রজন্ম যদি এই ঘটনাগুলো না জানতে পারে, না বুঝতে পারে, না শুনতে পারে, এগিয়ে না আসতে পারে, সহযোগিতা করার জন্য তার যদি এগিয়ে না আসতে পারে, এক সময় বিলীন হয়ে যাবে এই বঙ্গবন্ধু ফাউন্ডেশন। তাই আমি প্রিয় সুধীবৃন্দ এবং যারা এখানে আমাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃত্ব যারা রয়েছেন, প্রত্যেকের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ভবিষ্যৎ সুন্দর, সফল এবং সার্থক করার জন্য, বঙ্গবন্ধু আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, বঙ্গবন্ধু দারিত স্বপ্নকে বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন এই দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারি, সারা বিশ্বের যেন উন্নতশীল দেশ হিসাবে পরিণত হয়ে সারা বিশ্বে আমরা সুনাম অর্জন করতে পারি। এই প্রত্যাশা থেকে আপনাদের সঙ্গে সহযোগিতা চাই। আমাকে দাওয়াত করতেন, আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। পরিশেষে আপনাদের জন্য দোয়া চাই, আপনার জন্য দোয়া চাই। একটি জিনিস, সেটি হলো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্য আল্লাহ যেন ওকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে উনি আরো অনেক বেশি দূরে এগিয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা ওনার প্রতি, আমাদের সবার প্রতি, দেশের প্রতি সহায়। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।